আসসালামু আলাইকুম। ফ্যাক্স বাংলাতে আপনাকে স্বাগতম। ভাবুন তো, যদি হঠাৎ আপনার শরীরটা মাটি থেকে আলগা হয়ে যায়। মনে করুন কোনো কিছুর ওপর ভর করে আপনি দাঁড়িয়ে নেই, বরং হালকা হাওয়ায় ভেসে বেড়াচ্ছেন। আপনার পায়ের পাতা মাটি ছুঁচ্ছে না, এমনকি আপনার হাত থেকে জিনিসপত্র ভেসে বেড়াচ্ছে। কেমন অদ্ভুত লাগবে তখন, তাই না? তখন আপনার শরীর আর মনের আসলে কি ঘটবে? এর উত্তরটা আপনি যতটা ভাবছেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। মহাকাশে গেলেই এমন এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয় আমাদের শরীর। কারণ সেখানে পৃথিবীর মতো টান বা গ্র্যাভিটি কাজ করে না। এই অবস্থাকে আমরা বলি মাইক্রোগ্র্যাভিটি বা প্রায় ভারহীনতা। আর এই মাইক্রোগ্র্যাভিটি আমাদের শরীরকে এমনভাবে বদলে দেয় যা আপনি কল্পনাও করতে পারেননি। প্রথমেই আপনার শরীরের ভেতরের তরল পদার্থ, যেমন রক্ত, হৃৎপিণ্ড থেকে উপরের দিকে চলে আসবে। মানে মাথা আর বুকের দিকে চাপ বাড়বে। এর ফলে কি হবে জানেন? আপনার মুখটা কিছুটা ফোলা দেখাবে, চোখের নিচে ফুলে উঠবে আর পা দুটো মনে হবে যেন শুরু হয়ে গেছে। নভোচারীরা এই অবস্থাকে মজা করে বলেন পাফি ফেস, বার্ড লেগস, অর্থাৎ ফোলা মুখ আর পাখির মতো সরু পা। এখন প্রশ্ন হল, এমনটা কেন হয়? পৃথিবীতে গ্র্যাভিটির কারণে আমাদের রক্ত আর অন্যান্য তরল পদার্থ শরীরের নিচের অংশে বেশি থাকে। কিন্তু মহাকাশে সেই টান না থাকায় সব তরল সমানভাবে ছড়িয়ে পড়ে, এমনকি উপরের দিকেও চলে আসে। আমাদের মস্তিষ্ক তখন শরীরে অতিরিক্ত তরল বুঝে তা বের করে দেওয়ার চেষ্টা করে। এতে প্রথম কয়েকদিন নভোচারীদের ঘন ঘন প্রস্রাব হয় এবং শরীর থেকে জল কমে যায়। কিন্তু আসল বিষয়টা এখানেই। এই তরল কমার ফলে রক্তের পরিমাণও কমে যায়, হৃৎপিণ্ড তখন কম চাপ নিয়ে কাজ করার অভ্যাস করে ফেলে। পরে যখন নভোচারীরা পৃথিবীতে ফিরে আসেন, তখন তাদের হৃৎপিণ্ড হঠাৎ করে গ্র্যাভিটির টান সামলাতে পারে না, কারণ সে কম কাজ করার অভ্যাস করে ফেলেছে। এতে দুর্বল লাগতে পারে, মাথা ঘুরতে পারে, এমনকি অজ্ঞানও হয়ে যেতে পারেন। মহাকাশে গেলে আপনার শরীর ও মনের কি পরিবর্তন হয়, তার একটা বড় অংশ হল এই গ্র্যাভিটির অভাব। আপনি হয়তো ভাবছেন, শুধু কি তরল পদার্থের পরিবর্তন হয়? না, আরও অনেক কিছু হয়। আমাদের মেরুদণ্ড বা স্পাইন গ্র্যাভিটির অভাবে লম্বা হয়ে যায়। এর ফলে একজন নভোচারী মহাকাশে তার স্বাভাবিক উচ্চতার চেয়ে প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি লম্বা হয়ে যান। তবে পৃথিবীতে ফিরলে আবার আগের উচ্চতায় ফিরে আসেন। এ তো গেল শরীরের ভেতরের কথা। বাইরের দিকেও অনেক পরিবর্তন আসে। যেমন হাড়ের কথা ভাবুন। পৃথিবীতে আমাদের হাড় শরীরের ভার বহন করে, তাই তাদের শক্ত থাকতে হয়। কিন্তু মহাকাশে কোনো ভার বহন করতে হয় না। ফলে হাড় থেকে ক্যালসিয়াম ক্ষয় হতে শুরু করে, যার কারণে হাড় দুর্বল হয়ে যায়। প্রতি মাসে একজন নভোচারীর হাড় থেকে প্রায় 1-2 পরিশেদ ক্যালসিয়াম কমে যায়। এটা অনেকটা বয়স্ক মানুষের হাড় ক্ষয়ের মতো, যাকে আমরা অস্টিওপোরোসিস বলি। এই ক্ষতি কমানোর জন্য নভোচারীদের প্রতিদিন বিশেষ ব্যায়াম করতে হয়। একইভাবে পেশি বা মাসলও দুর্বল হয়ে যায়, কারণ তাদের তেমন কাজ করতে হয় না। পৃথিবীতে হাঁটাচলা বা জিনিস তোলার মতো কাজগুলো মহাকাশে সহজ হওয়ায় পেশি তেমন পরিশ্রম করে না। তাই মহাকাশে গেলে নভোচারীদের পেশি শক্তি কমে যায় এবং তাদের আয়তনও ছোট হয়ে আসে। এখানেই লুকিয়ে আছে আসল কারণ, কেন নভোচারীরা মহাকাশে প্রতিদিন প্রায় 2 ঘন্টা করে ব্যায়াম করেন। এছাড়াও দৃষ্টিশক্তিরও পরিবর্তন হতে পারে। মহাকাশে কারো কারো চোখ কিছুটা চ্যাপ্টা হয়ে যায় বা দৃষ্টি ঝাপসা হয়ে আসে। এর কারণ হল মস্তিষ্কে তরল পদার্থের চাপ বেড়ে যাওয়া, যা অপটিক স্নায়ুকে প্রভাবিত করে। এবার আসা যাক মনের পরিবর্তনের কথায়। মহাকাশে দীর্ঘ সময় থাকাটা মানসিক দিক থেকেও বেশ চ্যালেঞ্জিং। প্রথমত, পৃথিবীর থেকে দূরে একটি ছোট তো বদ্ধ জায়গায় অনেক দিন ধরে থাকার কারণে একাকিত্ব এবং বিচ্ছিন্নতা বোধ হতে পারে। নভোযান দ্রুত পৃথিবীকে প্রদক্ষিণ করায় সূর্যের উদয় অস্ত দিনে 16 বার হয়। এতে ঘুমের চক্র এলোমেলো হয়ে যায়। দিনে রাতে পার্থক্য করা কঠিন হয়ে পড়ায় মানসিক চাপ বাড়ে। আপনি হয়তো ভাবছেন, এত কষ্ট করে মানুষ কেন মহাকাশে যায়? কারণ বিজ্ঞান আর আবিষ্কারের নেশা। কিন্তু এই নেশার পাশাপাশি মানসিক চাপও বাড়ে। সহকর্মীদের সাথে ছোট জায়গায় থাকার কারণে ছোটখাটো বিষয়েও বিরক্তি তৈরি হতে পারে। মহাকাশে কোনো তাজা ফল বা সবজি পাওয়া যায় না, সব খাবার প্যাকেট করা। এটাও মনের ওপর প্রভাব ফেলে। কিন্তু এখানেই শেষ নয়। কিছু কিছু নভোচারীর মহাকাশে স্পেস সিকনেস হয়, যা অনেকটা সমুদ্রযাত্রার সময় হওয়া মোশন সিকনেসের মতো। তাদের বমি বমি ভাব, মাথা ঘোরা বা অস্বস্তি হতে পারে।
আমাদের কানের ভেতরে থাকা ভারসাম্য বজায় রাখার যে ব্যবস্থা, সেটি গ্র্যাভিটির অভাবে বিভ্রান্ত হয়ে পড়ে। কোটি গুরুত্বপূর্ণ বিষয় হল, পৃথিবী থেকে দূরে থেকেও অনেক নভোচারী এক অসাধারণ মানসিক শান্তির অভিজ্ঞতা লাভ করেন, যাকে ওভারভিউ এফেক্ট বলা হয়। মহাকাশ থেকে পৃথিবীকে এক নীল মার্বেলের মতো দেখতে পাওয়া, যেখানে কোনো দেশের সীমান্ত দেখা যায় না, এই দৃশ্য তাদের মনকে গভীরভাবে প্রভাবিত করে। তাদের মনে হয় আমরা সবাই এক এবং এই পৃথিবীটা কতটা নাজুক। কিন্তু মহাকাশ ভ্রমণের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জগুলো এখনও অনেক বড়। বিজ্ঞানীরা এই সমস্যাগুলো সমাধানের জন্য প্রতিনিয়ত গবেষণা করছেন, যাতে ভবিষ্যৎ মহাকাশ যাত্রা আরও নিরাপদ এবং আরামদায়ক হয়। মহাকাশ আমাদের অসীম রহস্যের হাতছানি দেয়, আর মানুষ সেই রহস্যের পেছনে ছুটে চলে তার সবটুকু দিয়ে। তাহলে বন্ধুরা, আজকের তথ্যটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান পরবর্তীতে কোনো বিষয়ে ভিডিও চান। ফ্যাক্স বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।